যারা আমার ফ্যামিলি এবং আশেপাশের আমার বন্ধুবান্ধবরা ফোন করতেছেন যে সাবেক আইজিপি প্রধান মানে পুলিশ প্রধান বেনজির আহমেদ অ্যারেস্ট হয়েছেন দুবাইতে। তো প্রথমে বলি এটা সম্পূর্ণ গুজব, আর কেন গুজব ছড়াইছে সেটাও বলি। দেখেন, আমাদের দেশের মিডিয়ারা হচ্ছে এরকম যে অন্য দেশের যেমন মিডিয়া, ধরেন আমার নামে একটা কেস হয়েছে কিংবা আমার কোনো অপরাধ হয়েছে, এটা সম্পূর্ণ প্রমাণ নিয়ে তারপরে হচ্ছে মিডিয়াতে প্রকাশ করবে। আমাদের দেশে হচ্ছে গরুর পেটে, ঠিক আছে, হাতির বাচ্চা হয়েছে, ছাগলের পেটে হাতির বাচ্চা হয়েছে, এটা কোনোভাবে শুনছে, তো তারা নিউজটা ছাড়ে গোপন সূত্রে কিংবা অমুক সূত্রে জানা গেছে যে গরুর পেটে ছাগলের পেটে হাতির বাচ্চা হয়েছে। তারা কোনো প্রমাণের কোনো কিছু তাদের দরকার নাই, তারা লিখতে পারলেই বাসে। এই যেমন একটা চ্যানেল, এর আগেও বলছি, এটা বাল স্টার, ঠিক আছে, আর এই যে কালবেলা না বালবেলা, এইসব বাল স্টার বালবেলার নিউজ দেশের মানুষকে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এবং একটা মানে গন্ডগোল সৃষ্টি করার জন্য এটা করে। তো আপনারা যারা চ্যানেল গণমাধ্যম যারা আছেন, আপনারা একটু ভালোভাবে বিবেচনা করে দেখবেন, একটা নিউজ ছাড়ার আগে 10 বার তার সত্যতা যাচাই করে, ঠিক আছে, তারপরে আপনারা নিউজটা ছাড়বেন। আর বেনজির সাহেব আসলে বেনজির সাহেবের কথা না বললেই নয়। 17 বছর দেশটাকে কত সুন্দরভাবে রাখছিল, মানুষের মনে ভয় ছিল, মানুষের মনে শান্তি ছিল। কি জন্য? মানুষ সুন্দরভাবে রাস্তা চলাচল করতে পারতো, মানুষ পুলিশে ভয় পাইতো, পুলিশ শুনলেই ভয় পাইতো। কি জন্য? মানে মাল সব কিছুর পুলিশে হেফাজত করে রাখতো, বুঝতে পারছেন? তো সেই পুলিশে এখন কেউ ভয় পায় না। এখন নতুন একটা সরকার আসছে, ইনাকে বিভ্রান্তি করার জন্য এই ধরনের কুসংস্কার এবং গুজব ছড়াচ্ছেন। কিছু দুষ্কৃতী আসে, কিছু খারাপ মিডিয়া আছে, সব মিডিয়া তো আর খারাপ না। তো আমি একটাই কথা বলবো, দেখেন, আমরা ঘুমায় থাকি, পুলিশ কিন্তু ঘুমায় না, জেগে জেগে আমাদের পাহারা দেয়। এখনের পুলিশ দেখেন আর তখনের পুলিশ দেখেন। 17 বছর প্রত্যেকটা জনগণ, যারা খারাপ জনগণ ছিল, খারাপ মানুষ ছিল, তাদের মনে একটা ভয় ছিল, চিন্তা হইতো না, রাহাজানি হইতো, খুন হইতো না, হয়তো সীমিত পরিসরে। আর এখন 100% হয়, আগে হয়তো 2%, 3%। সবার মনে একটা শান্তি ছিল। তাই একটা কথা বলি, আপনারা যারা এই যে বালবেলার মতন, তারপর বালেস্টারের মতন, হ্যাঁ, যারা নিউজ প্রচারণা করেন, তো তাদের বলবো আপনারা ভালো হয়ে যান, নাহলে পাবলিক একটা সময় এমন খেপে আপনাদের ল্যাংটা করে পিটাবে, যে জায়গা পাবে আপনাদের ল্যাংটা করে এমন পিটাবে, হ্যাঁ, কল্পনা করতে পারবে না ল্যাংটা করে কি পিটাবে। আমাকে নিয়েও এরকম মিথ্যা কত কিছু আপনারা লিখছেন। আমি একজন ব্যবসায়িক, আমার এখন এখানে 9টা আউটলেট গোল্ডের, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি ক্যামেরার সামনে আসি না, আমার দরকার হয় না ক্যামেরার সামনে আসা, প্রয়োজন হয় না, তাই আসি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইসব বালবেলা, এইসব বালের স্টার যেসব চ্যানেল, এদের থেকে বিরত থাকবেন। আর এদের পাইলে ল্যাংটা করে পিটাবেন, এই শালাদের। এই শালা একদম মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এরা আপনার নিউজ মানে বানায়, কারণ ওদের হচ্ছে টিআরপি দরকার। কিছু একটা দিলেই টিআরপি মনে করেন পড়ে গেছে, এখন যে কোনো কিছু একটা দিতে হবে টিআরপিতে, বুঝতে পারছেন? তো তাই বলবো যে আপনাদের এই টিআরপির চক্করে, ঠিক আছে, যেভাবে এনসিপির উঠেছিলেন, এই বাল সিপিরে দেশটাকে ধ্বংস করে গেছে, এই যে খানকির পোলারা দেশটাকে পুরো ধ্বংস করে গেছে এনসিপিরা। তো এইসবভাবে কেউ উৎসাহ দিয়েন না আপনারা যারা মিডিয়ারা আছেন, ঠিক আছে? এই যে আমের টিকার জন্য কত শিশু মারা গেছে, কত শিশু, ঠিক আছে? এই যে বালজিৎ না সারজিৎ, খানকির পোলা, ওই দিন দেখলাম যে, হ্যাঁ, আপনারা আছেন হামের টিকা নিয়ে পড়ে। আরে খানকির পোলা, মানুষ মরে যায়, হামের টিকা নিয়ে পড়ে থাকবে না, তাহলে কারে নিয়ে পড়ে থাকবে? তোদের যদি কোনোদিন পাই রে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে ভুল নিউজগুলো, এগুলো থেকে বিরত থাকবেন। আর যারা ভালো মিডিয়া আছেন, এরা সত্যতা যাচাই করে মিডিয়া নিউজ বানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন, 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।